সুন্নাতের শিক্ষা না দেবে শুধু জলসা দিয়ে পরিবর্তন হবে না। চলুন চারটে পয়েন্ট তুলে ধরব, একটু ধৈর্য ধারণ করে মনোযোগ সহকারে শুনুন। ইসলামের আলো আমাদের সন্তানের জীবন থেকে কেন দূরে সরে গেল? আমাদের সন্তানগুলো জীবনগুলো ইসলামের আলো থেকে কেন বঞ্চিত হলো? এই উত্তর খোঁজা দরকার আছে না নেই? চারটে পয়েন্ট তুলে ধরব। সমাজ কেন পরিবর্তন হয় না, এর সহজ সমাধান বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। চলুন এক নম্বর পয়েন্ট। দুনিয়াতে একটা মানুষ নির্দিষ্ট একটা সময়ে আমার আল্লাহ তাদের জীবনে যৌবন দেন, বিবাহ বন্ধনে আবদ্ধের পর্যাপ্ত বয়স হয়ে গেলে একটা মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলে স্বামী আর স্ত্রীর দাম্পত্য জীবনের সূচনা হয়। দুজনের দাম্পত্য জীবনের সূচনা হয়। সে ধনী হোক আর গরিব হোক, কিছুদিন যাওয়ার পরে দেখা যায় তাদের পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর উভয়ের মনের মধ্যে একটা আশা জাগে, আল্লাহ পাক যদি আমাদের পরিবারে আমাদের এই সংসারে একটা ফুটফুটে সন্তান দিতেন। আল্লাহ পাক যখন আমাদের ঘরে সন্তান দেন, ছেলে দিক আর মেয়ে দিক, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ওই পরিবারে মনে হয় খুশির জোয়ার বয়ে যায়। বাচ্চা ভূমিষ্ঠর সাথে সাথে চতুর্দিক থেকে তার বাবা মা, তার দাদুর বাড়ির আত্মীয়, তার নানুর বাড়ির আত্মীয়, আমরা আত্মীয় স্বজন সবাই মিলে ওই বাচ্চাটার জন্য নতুন পোশাক কিনে নিয়ে তার কাছে দেখতে যাই। কি নিয়ে? নতুন পোশাক। আমরা মানুষ, আমাদের জীবনে ইজ্জত আবরুকে হেফাজত করার জন্য আমরা পোশাক পরিধান করি। পোশাক মানুষের জীবনের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। পোশাক ছাড়া সুস্থ সবল মানুষের জীবন চলতে পারে? পারে কি? পোশাক ছাড়া জীবন চলতে পারে না। একটা বাবা যদি অন্ধ হয়, মা যদি ভিক্ষুক হয়, আল্লাহ দয়াময় ওই পরিবারে যদি সন্তান দেন, সব থেকে বড় গরিব অসহায়, দিন আনা দিন খাওয়া, ঋণের বোঝাও যদি মাথায় থাকে, কোনো বাবা মাকে কি বলতে শুনেছেন আমি আমার সন্তানকে পোশাক দিতে পারবো না? কেউ কোনো দিন বলে না। পৃথিবীতে আমরা বাবা মা আমাদের সন্তানদেরকে নিয়ে কত সোনালী স্বপ্ন দেখি। আল্লাহ সন্তান দিলেন, একে লেখাপড়া শেখাবো, এ ভালো মানুষ হবে, আচরণ ভালো হবে, আখলাক ভালো হবে, দুনিয়ায় ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে। বাবা মা গরিব হলেও সন্তানের ইনকাম রোজগার খাবার আশা কমের উপরে 20-22 বছরের আগে করে না। একটা সন্তান প্রতিষ্ঠিত হবে, ভালো মানুষ হবে, লেখাপড়া শেখাতে হবে, তারপরে সন্তান যদি রোজগার করে বার্ধক্য জীবনে বাবা মার মুখে একটু হাত তুলে দেওয়ার সেবা করে, এটাই তো আশা থাকে। এই 20 বছর ধরে কি ধনী হোক আর গরিব হোক, মধ্যবিত্ত হোক, যেমনই হোক না কেন, আমাদের আল্লাহ যে সন্তান দেন, ছেলে হোক আর মেয়ে হোক, আমরা কি আমাদের সন্তানদের ক্ষেত্রে পোশাকের কোনো কমি রেখেছি? রেখেছি কি? বরং যখন আবদার করে, কাছে টাকা না থাকলে ধার করেও কিনে দেই। অনেক সময় ব্যবসায় লস, সংসার চালাতে গিয়ে ঋণের বোঝা মাথায় চাপে, অনেক সময় কাজ করে কিছু অপদার্থ মানুষ পেমেন্ট দেয় না। কিছু জঘন্য মানুষ আছে সমাজে, আল্লাহ তাকে অভাব দেয়নি, মানুষকে কাজ করিয়ে পাওনা টাকা দেবে, বারবার ঘোরায়। বেইবাড়ি গিয়ে চকচকে জামা পরে ঘুরবে, দেখে মনে হবে আল্লাহর ওলি, ভিতরটা পুরো শয়তানের বাসা। বুঝতে পারছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মানুষের গায়ের ঘাম জোড়াবার আগে মজদুরির পাওনাটা দিয়ে দাও। ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন বলুন তো। কারণ একটা গরিব মানুষ হয়তোবা বাচ্চাটা বারবার আবদার করে, আব্বা প্রাইভেটের মাস্টার স্যার টাকা চাচ্ছে, মাস শেষ হয়ে গেছে, গত মাসে দেননি, মাসে একসঙ্গে দেবেন বলেছিলেন। লজ্জিত হয়ে কোনো বন্ধুর কাছে হাত পেতে বলেছে, ভাই বৃহস্পতিবারে পেমেন্টটা পেয়ে তোকে দিয়ে দেবো, তুই আমাকে 1000 খানি টাকা ধার দে। বুঝতে পারছেন না? তাহলে আপনাকে আল্লাহ অর্থের অভাব দেয়নি। চাইলে এরকম 500 বা 1000 বা 2000 টাকা তার পাওনা এরকম 10 জনে দিতে পারেন, কিন্তু ওই লোকটাকে ঘোরাবে। এরকম বদ অভ্যাস কিছু মানুষের মনের মধ্যে শয়তানের বাসা আছে না নেই? বেইবাড়ি গিয়ে চার দোকানে বসে গল্প করবে, দেখে মনে হবে স্বচ্ছ আল্লাহর ওলি, কিন্তু ভিতরের মধ্যে সব সময় বদমাইশি আছে না? হ্যাঁ, আপনার আল্লাহ অর্থ দিয়েছে,
অসুস্থ হলেই একটু অসুবিধা হলে ডক্টরের কাছে ছোটেন। এমনও পরিবার আছে জ্বালা যন্ত্রণা ছটফট করে, ডাক্তার দেখানোর মতো ঠিক মতো পয়সা পায় না। ছেলেটা হৃদয় ব্যথিত হয়, আমার বাবা অসুস্থ, বিছানায় শুয়ে ছটফট করে, যদি পেমেন্টটা পাই তো আব্বার জন্য ওষুধটা কিনে দেবো। তাহলে আপনি ঠিক মতো পেমেন্ট দিচ্ছেন না, মনে আপনার কারণে একজনের সঙ্গে অদাখেলাপ হবে, আপনি দিতে পারছেন না বলে। আর সন্তানটাকে বাবা চোখের পানি ফেলে বলেছিল বয়স হয়ে গেছে, আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে দুটো যন্ত্রণার বড়ি এনে দে না। আর ছেলেটা বাবার কাছে গিয়ে সামনে দাঁড়াতে পারছে না, কারণ আপনি আছে না, নেই আছে না। এই জন্য যাকে কাজ করাবেন, মজদুরির গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা দিয়ে দেবেন। পৃথিবীতে আল্লাহ যদি আপনাকে অর্থ দেয়, 70,000টা যদি মসজিদও বানিয়ে দেন, কোন গরিবের একদিনের হক ফাঁকি দিয়েছেন, 70 যদি হজ করেন, তাহাজ্জুদের নামাজে উঠে কেঁদে কেঁদে যদি চোখের পানিটা বয়ে বয়ে নামাজের মশাল্লাটাও ভিজেও যায়, ওই মজদুরকে তার পাওনা টাকা দেননি, এই চোখের পানি আপনাকে নাজাত করে দিতে পারবে না। 70,000 মসজিদ বানিয়ে দেওয়া সব আপনাকে নাজাত করে দিতে পারবে না, যতক্ষণ এই বান্দার হকের বোঝা পড়া আল্লাহর কাছে না হবে। সম্মানিত ভাইরা, আজ আমাদের সমাজের মানুষ যারাই রক্ষক তারাই ভক্ষক। কথা বলতে পারছেন না? কঠিন একটা পরিস্থিতি, মানুষকে মানুষ মনে করে না। আল্লাহ আমাদের সুবুঝ দান করেন, আখিরাতের ভয় দান করেন। আল্লাহ আমাদের জীবন ইসলামের আলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা লাইন বলি না, আল্লাহ স্মৃতি ঠিক রেখেছে। বলছিলাম, সন্তান যখন বাবার কাছে বলে আব্বা একটা পোশাক লাগবে, কাছে না থাকলেও অন্যের কাছ থেকে বাকি করে ধার করেও বাচ্চাকে দেই। কোনোদিন বলিনি যে কচি তোকে দিতে পারবো না। আজকে তো সুখের দিন, এমনও দিন ছিল মুরব্বী মানুষ বলেন তো, ঈদের সময় কি প্রত্যেক বাড়িতে কেনাকাটা হতো? হতো না। বাচ্চাদের জন্য নতুন পোশাকটা কিনলেও নিজের জন্য আর কেনা হয়নি। ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনামানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সন্তানদের জন্য আমাদের অনেক বড় আশা আকাঙ্ক্ষা, অনেক রকম সোনালী স্বপ্ন থাকে। আমার সন্তান দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে, সম্মানী হবে, ভালো মানুষ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই সন্তানের জন্য আমরা যারা বাবা মা, কি ধনী আর কি গরিব, কি মধ্যবিত্ত আর কি ভিক্ষুক, কি অসহায় আর কি ঋণী, কোনো দিন কি আমরা আমাদের সন্তানদের পোশাক দিতে পারবো না বলেছি? ছেলে হোক আর মেয়ে হোক, 20 বছর ধরে তার জীবনে যতটা পোশাক দরকার ছিল, আমরা তার থেকে পরিমাণে বেশি দিয়েছি না কম দিয়েছি? বেশি দিয়েছি না কম দিয়েছি? তাহলে একটা পয়েন্ট আমরা পোশাকে ঘাটতি রাখিনি। চলুন নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্ট। দুনিয়াতে আমরা যারা বাবা মা, সন্তান দুনিয়া আসবার পরে আমরা সন্তানের প্রতি মায়ায় জড়িয়ে যাই। সন্তানের সঙ্গে বাবা মা হৃদয়ের একটা আলাদা নিয়ামতি সম্পর্ক আমার আল্লাহ দিয়েছেন না দেননি? সন্তানের কষ্ট বাবা মা সহ্য করতে পারেন না। দুনিয়াতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যদি অসুস্থতার কারণে, মায়ের কোনো শারীরিক অবনতির কারণে যদি দুধ না হয়, যতই গরিব হোক না কেন, বলুন তো বর্তমান সময়ে ছোট বাচ্চাদের জন্য খাবার হিসাবে মার্কেট থেকে যে দুধগুলো কিনে আনা হয়, যেগুলো পাউডার গুঁড়া দুধ কিনে আনা হয়, বলুন তো দেখি ওইগুলোর দাম বেশি না কম? ভিক্ষুকও যদি হয়, অসহায় যদি হয়, মাথায় যদি ঋণের বোঝাও থাকে, কোনো বাবা মা বলে না আমি আমার সন্তানকে খেতে দিতে পারবো না, ধার করে হলেও বাচ্চাদের খাবার ব্যবস্থা করে দেয়। বাচ্চা যত বড় হয় সাথে সাথে খাবারের পরিমাণ তত বেড়ে যায়, খরচাও তত বেড়ে যায় কি যায় না? 20 বছর ধরে একটা বাচ্চা, ছেলে হোক আর মেয়ে হোক, গড় যদি পার ডে 50 টাকা যদি খায়, তো মনে রাখবেন মাসে 1,500 টাকা। মাসে 1,500 টাকা যদি হয়, 12 মাসে 18,000। এখন যদি হিসাব করেন 20 বছর পর্যন্ত, বছরে 18,000 টাকা একটা বাচ্চার খাওয়ায় কুলায় না। তার থেকে বেশি লাগে না কম লাগে? একটা মানুষের 18,000 টাকা বছরে কুলাবে না, 20+ লাগবে। একদম নিম্ন হিসাবও যদি করেন, ডাল ভাতও খান, তাও 3 টাইমে তার ভিতরে 50 টাকা লাগবে। লাগবে না? 50 টাকা লাগবে।
18-20 বছর ধরে আপনার সন্তানকে খাওয়ালেন, আপনার সন্তানকে ভালো খাওয়ানোর চেষ্টা করলেন। গড় যদি 50 টাকা হিসাব করেন, যদি কম বেশি 1 বছরে 20,000 টাকা আপনার বাচ্চার খাবার পারপাস ব্যয় হয়, তো 20 বছরে কমের উপরে 4 লাখ টাকা খরচা হয়। 4টে বাচ্চা যদি হয়, একটা বাবা ভ্যান চালকও যদি হয়, মজদুরি যদি করে, ছোট্ট একটা ব্যবসা যদি করে, মুঠেগিরি যদি করে, দুনিয়ার কোনো মানুষের আন্ডারে রাজমিস্ত্রি জোগাড়ে কাজ যদি করে, ওই 4টে বা 2টো বাচ্চাকে মানুষ করতে গিয়ে 20 বছরে বাবার রক্ত পানি করা, ঘাম ঝরানো পয়সা, একটা বাচ্চার পিছনে 4 থেকে 5 লক্ষ টাকা তার খাওয়া পারপাস ব্যয় হয়। কিন্তু আজকে কিছু অপদার্থ সন্তান আছে, বেয়াদব সন্তান আছে, একটু বড় হয়ে বুঝতে শিখেছে, অসৎ সঙ্গ দোষে পড়ে তার ভিতরে বেয়াদবি এসে গেছে। বাবা মার সঙ্গে কথা বলার সময় তার ভিতরে আদব দেখা যায় না, মুখে মুখে তর্ক করে বলে, আপনি আমার জন্য কি করেছেন? বলে না, আপনি আমার জন্য কি করেছেন? এই 20 বছরে আপনার বাবা রিক্সা চালিয়ে আপনার পিছনে 4 থেকে 5 লাখ টাকা খাইয়ে দিয়েছে। কোন লজ্জায় বলেন আপনি আমার জন্য কি করেছেন? আপনার বাবা হয়তো একবেলা অনাহারে ছিল, আপনার খাবার চিন্তাটা তার মাথার মধ্যে ঢুকেছিল। আপনি একবার হয়তো বলেছিলেন, আব্বা ওই খাবারটা খাবো, ওই ফলটা খাবো, ওই মাছটা খাবো, ওই গোস্তটা খাবো। আব্বা সেদিন কাছে টাকা ছিল না, মানুষের কাছে ছোট হয়ে বলেছিল, ভাই 200 টাকা ধার দে। আপনার জন্যই ছোট হয়ে বাড়িতে আপনার মনের আশাটা পূরণ করেছিল। আজ আপনি বড় হয়ে বলছেন কি করেছি? আফসোস হয়। বলুন, 20 বছর একটা বাচ্চার পিছনে খুব নিম্ন যদি হিসাব করেন 4 থেকে 5 লক্ষ টাকা খাওয়া পারপাস ব্যয় হয়। আমরা কোনোদিন কোনো বাবা মা যত অভাব থাক, একজন ভিখারিও যদি হয়, ভিক্ষুকও যদি হয়, ওই মানুষটাকে কোনোদিন বলেছে যে আমি খাবার দিতে পারবো না? বলেছে কি? খাবার বেশি দিচ্ছি না কম দিচ্ছি? খেতে পারবে না, চেপে চেপে খাওয়ায়, আটটু খা আটটু খা। বাচ্চা মানে বমি করে ফেলে, খেতে পারবে না, আরেকটু খা। একটা যদি মানে বাড়িতে মেহমান এসে যায়, হঠাৎ একটা মাছ রান্না হলো, একটা পিস থাকে ছোট ছোট, মা বাচ্চাকে বুঝতে দেয় না, হাঁড়িতে থাক আর না থাক, বাচ্চাটা শুধু ভাত খাবে সবজি দিয়ে, বাচ্চার পাতে তুলে দেয়। ওই কোনো সময় তো খোঁজ নেননি মার পাতে আছে কি না? কোনো সময় তো খোঁজ নেননি আব্বার পাতে আছে কি না? আপনার বাবার মা আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত ওই মা আর বাবা আপনার জন্য সবসময় সুখ শান্তি কামনা করে। আমরা 20 বছর পর্যন্ত কোনো সন্তানের খাবার ক্ষেত্রে ঘাটতি রেখেছি? রিজিকের মালিককে সবাই বলেন আল্লাহ। তারপরে আমরা তো ওসিলা, আমরা যে আল্লাহ দেওয়া রিজিক খাই এটা অস্বীকার করার ক্ষমতা কারণ নেই। আমাদের তো সে হালাল রুজিটা উপার্জন করতে হয়, রিজিকটাকে তলাশ করতে হয়। কিন্তু এখানে প্রসঙ্গ যখন এসেছেন রিজিকের মালিক আল্লাহ, এখানে একটু ছোট করে ব্যাখ্যা দেই। আজকে 2টো পয়সা হয়ে গেলে, ফাউ মাল কিছু হারাম ইনকাম বেড়ে গেলে, যদি ঘুষের টাকা সুদের টাকা হয়, 2 দিন 4 দিন পর আবার অহংকার হয়ে যায়। কি বলে জানেন? এই তোর বাপের খাই না আমার বাপের খাই, আমার রোজগার আমি খাই, আমার ইনকাম আমি খাই। পয়সা খেয়ে বাঁচতে পারবে বলুন তো দেখি? রিজিকের মালিককে আল্লাহ। এখানে একটু ছোট্ট করে ব্যাখ্যা দেই। এমনও মানুষ আছেন না, একবেলা না খেয়ে থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে পরের সাজে গিয়ে যদি ডাল ভাতও খায়, যদি পান্তা ভাতও খায়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, ভালো খেয়েছি, আল্লাহ আমাকে খাইয়েছে। আর এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, এদের অভ্যাস হলো মানে রিজিককে কদর না করা। বাড়িতে যদি পয়সা, কষ্টের পয়সা দিয়ে গোস্ত কিনে আনে, হাড়ের গায়ে থাকবে না। আর কোনো বিয়ে বাড়ি, কোনো আমন্ত্রণ বাড়ি যদি ফাউ খাওয়া খেতে যায়, হাড়ের গাত থেকে গোস্ত ছাড়ায় না। খেতে পারবে 4টে, নিয়েছে 8টা, টেবিলে দিল তুলে। আছে না নেই? আছে না? চেপে চেপে খাবে, গলা সমান খাবে, আবার বদনামও করবে। এই দেখ, খাবারটা ভালো না, রান্নাটা ঠিক জুত হলো না, গোস্তটা আর একটু সেদ্ধ হলে ভালো হতো, একটু লবণটা কম কম হয়েছে। আবার বলবে ভাই এখানে 2 পিস চেপে মান না। আছে না নেই? আছে না? এই জন্য আল্লাহ দেওয়া নেয়ামতকে কদর করতে হয়, আল্লাহ দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, আর আল্লাহর কাছে বলতে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খাইয়েছেন। যারা একজন শিক্ষিত মানুষ, যার ভিতরে ইসলামের জ্ঞান কম,
সে বলেই বসবে আমি কষ্ট করে রোজগার করে সারাদিন কষ্ট করে ডিউটি করে 500 টাকা নিয়ে আমি গোশত এনে খেয়েছি, তা আমি কেন বলবো আল্লাহ খাইয়েছে? বলতে পারে না। এটা তার ভুল হবে। আল্লাহ যে খাওয়ায় এর বাস্তবতাটা একটু তুলে ধরবো, এটা তুলে ধরে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলাম আমাদের এটাই শেখায়, বলো আল্লাহ আমাকে, আমি খেয়েছি কিন্তু খেয়েছি কি সেটা আল্লাহর দেওয়ার নিয়ামত। ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যত জীবজন্তু প্রাণীকে আমি আল্লাহ প্রেরণ করেছি, যাদের জীবনের রিজেকের খাদ্যের প্রয়োজন, আমি আল্লাহ আমার মখলুকের যাদের রিজেকের প্রয়োজন ওই রিজেকের জিম্মাদারিটা নিজে গ্রহণ করেছি। বলুন তো দেখি, একটা মায়ের গর্ভে বাবা মার ফিজিক্যাল সম্পর্কের কারণে 2 ফোঁটা নাপাক পানিকে আমার আল্লাহ কর্তৃত্ব করে ওর ভিতরে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক ওই 2 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক রক্তপিণ্ডে পরিণত করেন, তারপরে মাংসপিণ্ড। প্রত্যেক 40 দিন পর পর একটা মানুষের শারীরিক পূর্ণ গঠনের এক ধাপ আল্লাহ কমপ্লিট করেন। মায়ের গর্ভে যখন একটা বাচ্চা 5 মাস হয়ে যায়, 4 মাস হয়ে যায়, মায়ের ভিতরে এমন অনুভূতি হয়, মা বুঝতে পারে বাচ্চা নড়াচড়া করছে। এমন একটা নিরাপদ জায়গা যেখানে দুনিয়ার কোনো সাধারণ ভিক্টোরিয়া জীবাণু গিয়ে অ্যাটাক করতে পারে না। আমরা খালি চোখে দেখতে পাই না। যত পরিবেশ নোংরা হয় ওই সমস্ত নোংরা জায়গায় অনেক ভিক্টোরিয়া জীবাণু ঘুরে বেড়ায়, যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতি, পরিবেশের জন্য ক্ষতি। আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহ দয়াময় একটা ছোট বাচ্চাকে মায়ের গর্ভ নামক নিরাপদ জায়গায়, যেখানে সাধারণ দুনিয়ার কোনো ভিক্টোরিয়া গিয়ে অ্যাটাক করতে পারে না, আমার আল্লাহ ওই বাচ্চার জন্য উপযুক্ত রিজিক যেটা তার জন্য দরকার মায়ের নারীর সঙ্গে কানেকশন করে ওই বাচ্চার নারীর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে দিয়ে আল্লাহ দয়াময় ওই বাচ্চার শরীরে রিজিকটা পৌঁছে দেয়। জোরে বলেন না। আচ্ছা বলুন তো, 4 মাসের একটা বাচ্চাকে দুনিয়ার ডাক্তার খাওয়াতে পারবে? একটু হ্যাঁ দেন না। চোখ ফুটিনি, শরীরের এখন পূর্ণাঙ্গ গঠন তৈরি হয়নি, আল্লাহ তার খাবার ব্যবস্থা করেছে। নাফরমান, হতভাগা, নিমক হারাম বলে আমি খাই। যেদিন মায়ের গর্ভে ছিল কে তোমাকে খাইয়েছিল? কে খাইয়েছিল? অহংকার করে আমি খাই, বলবেন আল্লাহ খাইয়েছে। কি বলবেন? আল্লাহ খাইয়েছে। দুনিয়ায় বাচ্চা ভূমিষ্ঠ পরে ওই বাচ্চার জন্য উপযুক্ত রিজিক আল্লাহ দয়াময় মায়ের স্থানে বরাদ্দ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে চিকিৎসা বিজ্ঞান অবাক, বড় বড় ডক্টররা বলছেন একটা বাচ্চার জন্য মায়ের দুধটা যত উপযুক্ত খাবার, ওই বাচ্চার জন্য ছোট অবস্থায় কম করে প্রথম 6 মাস বাইরের কোনো খাবার ওর থেকে উপযুক্ত আর ভালো হতে পারে না। একটা বাচ্চার জন্য 100% উপযুক্ত খাবার যেটা আমার আল্লাহ মায়ের স্থানে রিজিক হিসাবে বরাদ্দ করেন, আজকে গোটা পৃথিবীর ডক্টরগুলোকে বলতে শুনেছেন ওটা যে মানুষের জন্য, শিশুর জন্য উপযুক্ত খাবার, এটাকে কি দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞান, দুনিয়ার কোনো বড় ডক্টর আজও পর্যন্ত অস্বীকার করার শক্তি হয়েছে? হয়েছে কি? হয়নি। সবাই বলে প্রথম 6 মাস মার স্তনে যে দুধটা থাকে ওর থেকে ভালো খাবার বাচ্চার জন্য পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না। আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলুন তো দেখি, দুনিয়ার জমিনে তামাম মানুষ জাতির জন্য আমার আল্লাহর কত অফুরন্ত দয়া। আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেন কি করেন না? ওয়া আনজালা মিনাস
মিনাস সামাই মাআ, আমার আল্লাহ আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেন। আল্লাহ পাক যদি 50 বছর বা 100 বছর আসমান থেকে গোটা বিশ্বের মধ্যে পানি বর্ষণ বন্ধ করে দেন, দুনিয়ার কোনো বাদশাহ, দুনিয়ার কোনো রাজা, দুনিয়ার কোনো বিজ্ঞান, দুনিয়ার কোনো মস্তান, দুনিয়ার কোনো ধনী, বলুন তো দেখি, তার অর্থের বলে, ক্ষমতার বলে, টেকনোলজি ব্যবহার করে আল্লাহ যেভাবে রহমতের পানি বর্ষণ করে পৃথিবীর মানুষের প্রয়োজন মেটে, মানুষের দ্বারা কি কিয়ামত পর্যন্ত পসিবল হবে? হবে? হবে না। তোমার চিকিৎসা বিজ্ঞানকে বলে দিও কিয়ামত পর্যন্ত আল্লাহ যেভাবে পানি বর্ষণ করে ওইভাবে পানি বর্ষণ করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির, কত একটা জায়গা থেকে একটা পানি উঠিয়ে ছিটিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ যেভাবে অফুরন্ত রহমতের পানি দেন এটা মানুষের সাধ্যে হবে না। যদি আমার আল্লাহ 50 বছর পানি বর্ষণ বন্ধ করে দেন, গোটা পৃথিবীর ফসলের জমিগুলো বলুন তো ফেটে চৌচির হয়ে যাবে কি যাবে না? গাছপালাগুলো বাঁচবে না, মরে যাবে। গোটা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে যাবে। আল্লাহ দয়াময় যে রহমতের পানি বর্ষণ করেন, এই পানিটাও আল্লাহ দেওয়া নিয়ামত। পানি ছাড়া কি মানুষের জীবন যাপন সহজ হতে পারে? এই জন্য আমরা বাংলা বইতে তো পড়েছি জলের অপর নাম হলো জীবন। এই পানিটা হলো আল্লাহর তরফ থেকে মনুষ্য জাতির জন্য একটা স্পেশাল নিয়ামত। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের জন্য এত বেশি নিয়ামত দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার নিয়ামতগুলো তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহর অফুরন্ত নিয়ামত, বলুন তো দেখি, যদি কোনো চাকরিজীবী, যদি কোনো ধনী, যদি কোনো ব্যবসায়ী, যদি কোনো নেতা, সে বলে আমার টাকা আমার রোজগার আমি খাই, একটা মানুষকে বলুন তো আপনার ক্ষমতার বলে, নেতৃত্বের বলে, রাজত্বের বলে, পয়সার বলে, মস্তানির বলে একটা ধান থেকে কি 20 পাতা বার করতে পারবে? একটা গমের থানা থেকে 20 পাতা বার করতে পারবে? পারবে না। আমরা একটা শুকনো দানা ফেলে দেই, ওই দানা থেকে চারা করে আল্লাহ বড় গাছ দান করেন, ওই গাছে আল্লাহ আবার ফসল দান করেন। জোরে বলুন। ক্ষমতার বলে একটা ছোট্ট দানা থেকে গাছ বার করা সম্ভব হবে? একটা ধান ফেলে দেয়, আল্লাহ তাকে 20 পাতা করে, ওটাকে বড় করে, আল্লাহর অফুরন্ত দয়া। আবার ওই একটা ধান থেকে একটা শীষ দান করে। জোরে বলুন। ওই টাকা দিয়ে মানে বলুন তো আল্লাহর নিয়ামত খাবো না? যা খেয়েছি আর যা খাই আল্লাহর নিয়ামত অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। পৃথিবীর কোনো শক্তি পারবে না। জমিনের ফসল কার নিয়ামত? একটু হাঁকু দেন না। জমিনের ফসল আল্লাহর নিয়ামত। সবজি খাই, ভাত খাই, রুটি খাই, যাই খাই না কেন সবই আল্লাহ। মাছ খাই, গোস্ত খাই, যাই খাই সবই আল্লাহ। আমরা রোজগার করি, আমরা জোগাড় করে অনুসন্ধান করে জড়ো করি, কিন্তু যেটা আনি খাবার জন্য ওটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন, তাই জন্যই বেঁচে আছি। তা না হলে আমরা না খেয়ে মারা যেতাম, তা না হলে আমরা না খেয়ে মারা যেতাম। এবারে বলুন রিজেকের মালিক কে? আল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা হালাল রিজেক থেকে যে কষ্ট মেহনত করে 20 বছর খাইয়েছি, এই কোলের উপরে 4 থেকে 5 লক্ষ টাকা এক একটা বাচ্চার পিছনে বাবা আর মা অক্লান্ত পরিশ্রম করে তাদের জীবনের চাওয়া পাওয়া পূরণ করেছে। এই বাবা মা 20 বছর ধরে কষ্ট মেহনত বেশি করেছে না কম করেছে? বেশি করেছে না? কোনোদিন কি বলেছেন যে বাচ্চাকে খেতে দিতে পারবো না, খায় খাক আর না খায় না খাক, বেঁচে থাকে থাক আর মরে যায় যাক, এই কথা কোনো বাবা মা বলতে পারে? তাহলে 20 বছরে আমরা খাদ্যে কোনো ত্রুটি বা কমি রাখিনি, পোশাকেও কমি রাখিনি। দুটো পয়েন্ট হলো, 4টে বলবো ইনশা আল্লাহ। সমাজ কেন পরিবর্তন হয় না তার সমাধান তুলে ধরবো ইনশা আল্লাহ। একটু তাকবীর দেন তো, না আর এই তাকবীর। আমি আপনাদের একটা কথা বলি, কমিটি ভাইদের রাগ করেন আর যাই করেন, দোকানটা মার্কেটে মানে জলসা কেন্দ্রিক দোকান না বসানো ভালো। একান্ত যদি বাজার করেন তো মনে হয় জলসা শুরু হলে বন্ধ করে দেওয়াটা উচিত। কি অনেক দোকান ভাইরা মনে করবেন কোথা থেকে এক হুজুর আসলো আমাদের পেটে লাথি মারছে, হয়তো রেজেকে দেখে হিংসা হচ্ছে।
হালাল একটা ব্যবসা করেন, আমার আপত্তি নেই। আল্লাহ আপনাকে রুজি রুটি দেখ, বরকত দিকে আমি দোয়া করি, আমার আপত্তি নেই। কিন্তু কোনো জলসাকে কেন্দ্র করে বাজারে এত ভিড় হওয়া, এটা শরিয়াতে কিন্তু ঠিক না। কথা কি বুঝতে পারছেন? আর বিশেষ করে বাজারটা আপনারা এমন জায়গায় বসিয়েছেন, এখানে আলোচনা করলেও আপনারা যতগুলো মানুষ বসেছেন যথেষ্ট আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু কিছু আওয়াজ যখন কানে আসে এটা অত্যন্ত খারাপ লাগে। আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি? আজ যদি ভাই হিসাবে আমি সতর্ক না করি, আগামী দিন তো আবার ভুল হবে। হক আমার আছে না নেই? আছে না? ভালোবাসি বলেই তো বলছি। ভালো না বাসলে একেবারে ফুলিয়ে দিয়ে চলে গেলাম, ভাই নেমেছে আমার হাদিয়াটা দে, যা পারো তোমরা করো। এটা তো একজন আলেমের নীতি হওয়া উচিত না। এখানে আমাকে বসিয়েছেন, আমার জীবনে ভুল আছে, আপনার জীবনে ভুল আছে। আমার একটা ভুল থাকলে সেটা আমাকে শোধরাতে হবে, আপনার একটা ভুল থাকলে সেটা আপনাকে শোধরাতে হবে। এটা তো ইসলাহ বা পরিবর্তনের জায়গা। কথা ঠিক না বেঠিক? বিশেষ করে একেবারে এই বাজারের এই কোনটা আবার শুনছেন যারা, অন্তত রাস্তায় যারা চলছেন, আমি অনুরোধ করবো আলোচনার মাঝে আপনাদের আওয়াজ আসছে, অন্তত নীরবতা পালন করেন। যদিও সম্ভব হবে না মনে হয়, অন্তত একটু সাবধানতার সঙ্গে বেশি চেঁচামেচি না করেন। কমিটি ভাইদেরকে বলবো এই কোনার দিকটা একটু খালি রাখার চেষ্টা করেন, একটু আওয়াজ দেন না আর এই তাকবীর। কারণ উলুবেড়িয়ার মানুষ আমাকে খুব বেশি ভালোবাসে। বছরে মনে হয় ওই উলুবেড়িয়া থানায় 20টা মাহফিল করি আমি। গত রাত এই যে সকালবেলা উলুবেড়িয়া থেকে বাড়ি গেছি, আপনাদের ওপারটা বীর শিবপুরে ওখানে ছিলাম। উলুবেড়িয়ার মানুষ আমাকে ভালোবাসে, এই উলুবেড়িয়ার মানুষের হৃদয়ে আমার ভালোবাসা আছে, এই জন্য দুটো কথা ভালোবেসেই বলছি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে কথা বলছিলাম, আমরা যারা বাবা মা আমাদের দায়িত্ববান হতে হবে। আল্লাহ আমাদের যে সন্তান দেন, ছেলে হোক আর মেয়ে হোক, ওই সন্তানগুলো হলো আমাদের কাছে আমানত। আমরা বাবা মা, মানুষের জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিস হলো পোশাক, কোনোদিন পোশাকে কমই রাখিনি। মানুষের জীবন খাবার ছাড়া বাঁচতে পারবে না। আমরা বাবা মা যতই কষ্ট হোক না কেন, ঋণের বোঝা যদি মাথায় ভারী হয়ে যায় পাহাড়ের মতো, বাচ্চা না খেয়ে থাকে, এটা আমরা চাই না। 20 বছর ধরে একটা বাচ্চার পিছনে কম বেশি অ্যাপ্রক্স 5 লক্ষ টাকা মতো খাওয়া পারপাস ব্যয় করে দেয়। দেখবেন আর একটা বিষয়, 3 নাম্বার পয়েন্ট তুলে ধরি, সমাজ কেন পরিবর্তন হয় না? এত জলসা মাহফিল দিয়ে আমাদের জীবন কেন ইসলামের আলো থেকে অন্ধকার? এই বিষয়টাকে একটু ক্লিয়ার করার জন্য এই পয়েন্টগুলো উপস্থাপন করছি। চলুন 4টে পয়েন্ট তুলে ধরবো, অলরেডি 2টো ক্লিয়ার করেছি। 3 নাম্বার পয়েন্ট, আমরা মানুষ, কখন আমার আল্লাহ আমাকে আপনাকে রোগ বিমার দিয়ে, অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন কি করেন না? কোরআনুল কারীমের 29 নম্বর পারার শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত এই জন্য সৃষ্টি করেছি, বান্দা বান্দি কতটুকু নেক আমল করতে পারে সেই পরীক্ষা করার জন্য। দুনিয়া আমরা যে যার অবস্থান থেকে পরীক্ষার্থী, আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। কখন আমাদের শরীর অসুস্থ হয় কি হয় না, কখন আমাদের সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাদের শরীর অসুস্থ হয় কি হয় না। একটা ছোট বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, বাবা মা চোখের পানি ধরে রাখতে পারে না। দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেলে মায়ের চোখে ঘুম আসে না। আর সোনার মানিক অসুস্থ, বাচ্চাটা কষ্ট পাচ্ছে, রাতের বেলা মাকে ডেকে বলে, আল্লাহ মা সোনার মানিককে আপনি সুস্থ করে দেন, 2টো রোজা রাখবো। বলে কি বলে না? একটা সাদকা দেব। কত মান্যত করে, কত চোখে পানি ফেলে এই বাবা বাচ্চা চিকিৎসার জন্য। কোনোদিন বলে না মারা যায় যাক, আমি চিকিৎসা করতে পারবো না। ঘরটা জরাজীর্ণ, বর্ষায় ঘরের ভিতরে পানি জমে যায়, ঠান্ডার সময় ঠান্ডা বাতাস প্রবেশ করে, শান্তিতে পরিবারকে নিয়ে একটু ঘুমাতে পারে না, কষ্ট করে পরিশ্রম করে। গরিব মানুষ, ইনকাম তেমন ভালো না, মনে মনে স্বপ্ন দেখে একটু পয়সাকে তিল তিল জমিয়ে অন্তত কষ্ট করে মাথা গোজার ঠাই ঘরটাকে গরিবানা মতো একটু মেরামত করবো।
4-5 বছর ধরে টাকা জমিয়ে জমিয়ে 50,000 টাকা একটা জায়গায় জমা করলো। হঠাৎ মনে মনে করছে এই বর্ষাটা পার হলে একটা উত্তম সময় ঘরটাকে একটু মেরামত করব। আল্লাহ পাক যদি এমন সময় তারই সোনার মানিক বাচ্চাকে কঠিন রোগ বা বিমার দেন, আর ডক্টর যদি বলে এই রোগের চিকিৎসার জন্য কমের করে মিনিমাম 50,000 টাকা দরকার, বলুন তো কোনো বাবার মা কি বলতে পারে বাচ্চা মারা যায় যার চিকিৎসার দরকার নেই আগে ঘর করব? বলতে পারবে? বলতে পারবে না। কষ্ট করে জমানো টাকাটা, স্বপ্ন দেখছিল একটা ঘরটা মেরামত করব, কিন্তু 4-5 বছরের মেহনত করে তিলে তিলে জমা করা পয়সাটা একটা সময় খুশি মনে বাচ্চার পিছনে খরচা করে। দরকার হয় তেরপল দিয়ে আর 1 বছর থেকে যাব, আগে আমার বাচ্চাটাকে সুস্থ করতে হবে। তাহলে জমানো টাকার থেকে বাচ্চাকে বেশি ভালোবাসি। বাবা মা জমানো টাকার থেকে বাচ্চাকে বেশি ভালোবাসে, আর আজকে সেই টাকার জন্য সন্তান বাবা মাকে অপমান করে, সেই টাকার জন্য সন্তান বাবার সঙ্গে ঝগড়া করে, সেই সম্পদের জন্য সন্তান বাবার গলা ধাক্কা দেয়, সেই সন্তান আজকে সেই সম্পদের লোভে বাবাকে খুনও করে দেয়। ওহ কি কঠিন সময়। ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আমরা মানুষ, আল্লাহ দয়াময় সন্তানদের জন্য বাবা মার হৃদয়ে আলাদা রকম মহব্বত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জমানো টাকা দাও চিকিৎসার জন্য খরচা করে, একটা সময় কাছে যদি জমানো টাকা না থাকে পেটে ভাত যায় না, ক্ষুধাটাই থেকে যায়, দিনরাত ছুটোছুটি করে, মনটা উতালা হয়ে যায়। আমার বাচ্চা কষ্টে আছে, আমি বেঁচে থাকা অবস্থায় আমার বাচ্চা বিনা চিকিৎসায় মারা যাবে, বাবা মা থাকতে পারে না। আত্মীয় বন্ধু বান্ধবের কাছে গিয়ে এতদিন পেটের দায়ে হাত পাতিনি, আজ বাচ্চা অসুস্থ নিরুপায় হয়ে গিয়ে ভাইকে বলে, ভাই 10,000 টাকা একটা আমায় কি ধার দিবি? আপনার জন্যই ছোট হচ্ছে, বাচ্চার জন্য ছোট হচ্ছে। অনেক সময় দেখা যায় ধার পেয়েছে যদি না পায়, পয়সা জোগাড় যদি না হয়, ওই বাবা মা রাস্তায় বেরিয়ে মানুষের কাছে ভিক্ষার পথটা বেছে নিতে দ্বিধাবোধ করে না। তার জীবনের সম্মান, তার জীবনের আত্মমর্যাদার থেকে বাচ্চাকে দামি মনে করে। অনেক সময় কিছু অসহায় কিছু বাবা মাকে দেখা যায় চোখ দুটা ছলছল করে, চোখ ভরা পানি, একটু বাচ্চার কথা মনে উঠলে 2টা চোখ থেকে টস টস করে পানির টুসা গড়িয়ে যায়। একটা মানুষের যদি টাকা পয়সা বেশি হয়, ঘর বাড়ি বেশি হয়, মনে বড় আশা জাগে, মানুষের কাছে গিয়ে বড় আশা নিয়ে হাত পাতে, মনে করে মানুষটা ধনী, এই লোকটার কাছে অনেক পয়সা আছে। কাঁদতে কাঁদতে বলে, ভাই একটু আমাকে সাহায্য করেন, আমার বাচ্চাটা মারা যাবে, আমার বাচ্চা চিকিৎসা করতে পারছি না। বলুন তো দেখি এই বাবা মা সন্তানের চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পেতে ভিক্ষাও করে কি করে না? ভিক্ষা করে না? ভিক্ষা করে। আমরা কোনোদিন বাচ্চা বিনা চিকিৎসায় মারা যাক কোনো বাবা মা চায় না। 20 বছরে কখনো জ্বর, কখনো সর্দি, কখনো কঠিন জটিল রোগ। আমি দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেকের সোনার মানিক বাচ্চাদেরকে কঠিন কঠিন রোগ, বিমার থেকে, বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তারপরেও আল্লাহ দিলে কিছু করার থাকে না। দোয়া করি আল্লাহ আমাদের সোনার মানিকদের হেফাজত করেন। যেটা আমার বোঝানোর ব্যাপার যে বাচ্চা অসুস্থ হলে বাবা মা কিন্তু বলে না যে চিকিৎসা করতে পারবো না। তার জীবনের সর্বরকম চেষ্টা, যখন যেটা মনে করে এটা করা দরকার, জমি বিক্রি করে দেবে, ধারও করে নেবে, জমানো পয়সা খরচা করে দেবে, মানুষের কাছে ভিক্ষার পত্র বেচে না। তারপরেও বলে না যে আমার বাচ্চা মরে যায়, যাক আমি চিকিৎসা করবো না। কোনোদিন অপারকতা স্বীকার করে? ভিক্ষা করে চিকিৎসা করে। তাহলে পোশাকে কমি রাখলাম না, খাবারে কমি রাখলাম না, চিকিৎসায় কমি রাখতে দেখা যায় না। চলুন 4 নম্বর পয়েন্ট। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন আজকে দিনে বাবা মা এমন অনেক আছে, তখন অভাবের সংসারে বাবা মা লেখাপড়া শেখাতে পারে নাই, দুমুঠো খাবার জোগাড় করতে পারত না। অন্যের বাড়ি দিয়েছিল একটু কাজ কাম করবি, ওদের বাড়ি খেয়ে মানুষ হ।
এমনও দিন গেছে না যায় নাই আজকে নিজে কলমে একটা টিপসই করে নিজের নামটা নিজে লিখতে পারে না। মনে বড় আশা ছিল আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, আমি তো নিরক্ষর, নাম লিখতে পারি না, আমার সন্তান যেন এরকম নিরক্ষর না থাকে। কত কষ্ট কত পরিশ্রম করে ছেলে মেয়েকে বলে তোরা যতদিন লেখাপড়া শিখবি তোদেরকে আমি লেখাপড়া শেখাবো। ওই সমস্ত বাবা মাকে কুর্নিশ জানাই, ওই সমস্ত বাবা মাকে ধন্যবাদ জানাই। এমনও কিছু বাবা মা আছে দেখবেন ওই বাবার মা রিক্সা চালিয়ে অন্যের বাড়ি বাসন মেজে ঝিয়ের কাজ করে হলো তাদের সন্তানকে আজকে ভালো মানুষ করেছে। একজন ভ্যান চালকের ছেলেটাও ডক্টর হয়েছে। এই রকম নজির আছে না নেই? আছে না নেই? সন্তান পড়তে চায় না, কখনো কখনো মেজাজ দেখিয়ে ডাঁটে, কখনো তাকে অনেক সময় শাসন করে, কখনো আবার নিজে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। 20 বছর ধরে বাচ্চাকে লেখাপড়া শেখাচ্ছে, আব্বা প্রাইভেটের পয়সা দরকার, আব্বার ঘরে ঋণের বোঝা সন্তান বুঝতে শিখিনি, আব্বা খাতা রাখবে, আব্বার ঘরে ঋণের বোঝা। সকালবেলা কাজে বেরিয়েছে, মনটা চাইছে একটু কচুরির দোকানে, একটু রুটি পরোটার দোকানে, একটু যদি খেতে পারতাম, কিন্তু কাছে পয়সা নেই। মাথার মধ্যে সন্তানের টেনশন, আমার সন্তানকে আজকে কিছু টাকা দিতে হবে, পরীক্ষার ফি, প্রাইভেট মাস্টারের মাসে গেলে টাকা। আজকে বলুন তো সরকারি স্কুলগুলোতে শিক্ষা ব্যবস্থার মান একেবারে তলানিতে গেছে না যায়নি? কি কঠিন শিক্ষা ব্যবস্থা আমাদের কাছে আসলো। সরকারিভাবে পাস আর ফেলকে সমান করে দিয়েছে। কি হয় কোনোদিন? পাস আর ফেল সমান করে দিয়েছে, কোনোদিন হয় ভাবে? আমরা বললে বলবে হুজুর আবার সমালোচনা করছে। বলতে চাইছে যে সমাজে সব ছেলেপুলে সব নাগরিক মানুষ যাতে না হয়। কথা মনে বুঝতে পারছেন না? সরকার পক্ষ চাইছে না যে একটা গরিব পরিবার থেকে একটা ভালো ছেলে সমাজে মানুষ হয়ে মাথা উঁচু করে দাঁড়াক। তোমার সন্তানকে যদি লেখাপড়া শেখাতে হয় তাহলে ভালো মিশনে দিতে হবে, ভালো বেসরকারি স্কুলে দিতে হবে। ওই খরচা বহন করার মতো আর্থিক অবস্থা সবার নেই। আমার যেখানে বাড়ি, জুনিয়র হাই স্কুল আর প্রাইমারি স্কুল একসঙ্গে এক জায়গায়। তো পরীক্ষার সময় ছাত্ররা পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছে। বিশ্বাস করুন, আমি আমার গ্রামের কথা শুধু বলছি না, ছোট করার কথা না, সবই যাকে একই অবস্থা। একটা ছেলেকে জিজ্ঞেস করলাম যে কোচি আজকে কি পরীক্ষা বলতো? বলছে সত্যি কথা হুজুর আজকে কি পরীক্ষা আমি জানিনি। আমার কথা কি বুঝতে পারছেন? কি আশ্চর্য ব্যাপার, কি একটা কঠিন পরিবেশে ফেলে দিচ্ছে। আজকে আমাদের মাথার উপরে যারা আজকে দেশ শাসন করছে, আল্লাহ যেন আমাদের পরের জেনারেশনকে এই সমস্ত মানে সিরিয়াস যে খাতারনাক মানুষ, আল্লাহ এদের থেকে যেন আমাদের এই ভারতবাসীকে, আমাদের পরের প্রজন্মকে আল্লাহ হেফাজত করেন। আমি রাজনীতির নেতা না, আমার 2009 সাল থেকে ব্যাকগ্রাউন্ড দেখে নেবেন। রাজনীতির বক্তব্য আমি করি না, এটা রাজনীতির মঞ্চও না, ও প্ল্যাটফর্ম আলাদা। কেউ আবার গায়ে পেতে নেবেন না। নিজের বিবেকের জায়গা থেকে মাঝে মাঝে কষ্টে বলে ফেলি। আপনি কোন দল করবেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার। আপনি রাজনীতি করেন, এতে আমি আপত্তি করতে পারবো না। আমার দেশ আপনাকে সেই রাইট সংবিধান আপনাকে দিয়েছে। আমিও রাজনৈতিক লোক, সেটা আমি স্পষ্ট করে বলি। বিশ্বাস করুন, আজকে সামাজিক অবস্থা দেখে ব্যথিত হই। আজ আমার যুব সমাজ সোশ্যাল মিডিয়া, ফেসবুকে মেতে আছে, নোংরামিতে মেতে আছে, আজকে বেহায়াপনায় মেতে আছে। এদের ভিতরে সুচিন্তা জাগ্রতা করে দেবে কে? কথা কি বুঝতে পারছেন? কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইরা, আমার ওয়াজের কোয়ালিটি একটু ভিন্ন হয়। আমি জানি না আপনারা আমার কথাগুলো কিভাবে নিচ্ছেন। আজকে খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। কখনো 3 তালাক আইন পরিবর্তন, কখনো এনআরসির ভয় দেখানো, কখনো এনপিআর এর ভয় দেখানো, কখনো সিএতে আবার আইন পাশ করা, আবার কখনো আমাদের কাছে নতুন একটা কঠিন চ্যালেঞ্জ দিয়ে দিল এসআইআর হবে। মানুষ কতভাবে আতঙ্কিত। আমার মনে হয় আমি খুবই ক্ষুদ্র একজন অযোগ্য, তবে যেভাবে যতটুকু আল্লাহ আমার ভিতরে শিক্ষার আলো নিম্ন দিয়েছেন, আমি আমার যোগ্যতাকে কোনোদিন আমি বলিনি যে আমি যোগ্য। আমার বক্তব্য শুনে নেবেন, আমি অকপটে স্বীকার করি বক্তা হতে গেলে যে যোগ্যতা, যে তাকওয়া, যে পড়াশোনা লাগে, আমার ভিতরে কিছুই নেই।
আমি নিজেকে এখনো বক্তা বলে মনে করতে পারিনি, নিজেকে এখনো বক্তা বলে মনে করতে পারিনি। কিন্তু কি কঠিন দিন আমাদের মাঝে আসলো, ভাবতে অবাক লাগে। যতটুকু আমার নলেজে এসেছে, আমি যতটুকু ঘুরেছি, আমার এই অযোগ্যতার ভিতর থেকে আল্লাহ আমাকে কোনো কোনো মাসে 18 বার পর্যন্ত আকাশপথে বিমান সফর করিয়েছে, কোনো কোনো মাসে এরকম হয়েছে। আমি গোটা পশ্চিম বাংলার এমন কোনো জেলা নেই মনে হয় সফর করিনি। দেখছেন আমি আজকে এখান থেকে কুচবিহারে যাব, যদি 12টা স্টেজ ছাড়ি তো কালকে হয়তো 2:30 3টের দিকে পৌঁছানোর একটা টার্গেট আছে। সারা রাত গাড়ি চলবে, সারাদিন গাড়ি চলবে। তো আমি ভাইদের বলছিলাম আমাকে 12টায় না দিয়ে 10টায় দেন, ভাইরা মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমি এই ক্ষুদ্র আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, বিশ্বাস করুন আমাদের জন্য খুব কঠিন একটা সময়। সাবধান হন, সচেতন হন, কি কঠিন একটা পরিস্থিতি। আর এই কঠিন পরিস্থিতিতে মানুষকে সান্ত্বনা দেওয়া, মানুষের পাশে থাকা, মানুষকে সহযোগিতা করা, এটা প্রত্যেকের মানুষের যে যা ধর্ম করুক না কেন। আমার বাড়ির পাশে একজন হিন্দু ভাই যদি থাকে, মুসলমান হিসেবে তার পাশে দাঁড়াবো, উচিত না? আমার যে কথা বলার, আমার দেশের যে দালাল মিডিয়াগুলো আছে, এই দালাল মিডিয়া এরা এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, এরা এতটাই অমানুষ, যেটা মানে আপনার সংবিধানের 4র্থ স্তম্ভ বলা হচ্ছে। আজকে এই দালাল মিডিয়ার এতটাই অধঃপতন হয়েছে, গোটা বিশ্বের মধ্যে যদি মানুষ ভালো করে তথ্য সংগ্রহ করে, তো ভারতবর্ষের মতো অপদার্থ, নির্লজ্জ, ফার্স্ট ক্লাস বেহা মিডিয়া পৃথিবীর কোনো কোনায়, পৃথিবীর কোনো দেশে পাওয়া যাবে বলে মনে হয় না। কোনো বিদেশি ঘুষপেটি আমার দেশে এসে রাজত্ব করুক, এটা আমিও পক্ষপাতিত্ব করি না। দেশের আইন আছে, আমার দেশের বর্ডারে সেনারা সব সময় ডিউটি করে। অবশ্যই কেউ যদি অবৈধভাবে আমার দেশে প্রবেশ করে, সরকার আইনতভাবে তার যে সাজা হয়, অন্যায় হয়, 1000 বার সরকারের স্টেপ নিক, সে হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, এটা আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু বিশেষ করে বারবার একটা জাতিকে নির্দিষ্ট করে টার্গেট করা হয়। কোথায় কোনো কলকাতার নিউ টাউনে, কোথায় কোনো কলকাতার খালের ধারে যদি কোনো ঘুষপেটিয়া এসে আসে, বাংলাদেশি এসে থাকে, তো সরকার পক্ষ তাকে ধরুক। দেখে দেখে মুসলমান বস্তিতে গিয়ে এক অপদার্থ মিডিয়া, নির্লজ্জ, হায়া লজ্জাহীন, এদের মতো নির্লজ্জ ভারতবর্ষে যেন আগামীতে জন্মগ্রহণ না করে, আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে এই দোয়া করি। মুসলমান দেখে দেখে বলছে, কোন রাইটে, কোন অধিকারে বলে যে আপনি পেপারস দেখান, আপনি মিডিয়াগিরি করছেন? এটা ভালো কথা, দেশের সত্য সংবাদ, নাগরিককে সচেতন করা, এটা আপনার দায়িত্ব। আমার দেশের সংবিধান আপনাকে রাইট দেয়নি একজন জনগণকে গিয়ে আপনি বলবেন আপনি পেপারস দেখান। আপনি পেপারস দেখান কে? আমি কারোর নাম নাই মানিলাম, কিছু দালাল পাচাটা মিডিয়া আছে, যদি কোনোদিন আপনার উলুবেরিয়া আসে, যদি পেপার দেখতে চায়, আমি বলবো আইনের লঙ্ঘন না করে তাদেরকে ধরে আটকে গাছের গায়ে বেঁধে রাখবেন। বুঝতে পেরেছেন? কাগজ চাওয়ার অধিকার, দেখার অধিকার একটা মিডিয়াম নেই। প্রশাসনের লোক আসুক, যাচাই করুক, যদি বাংলাদেশে 1000 বার ধরে নিয়ে যাক, আমরা বাংলাদেশের মানুষ নয়, আমরা মুসলমান, এই দেশের নাগরিক। শুভেন্দু বাবুর বাবার যে পেপারস নেই, সে পেপারস পত্র আমাদের আছে। নরেন্দ্র মোদী যে পেপারসগুলো দেখাতে পারবে না, এই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, আমি গর্ব করে বলতে পারি আমার কম মুসলমানদের কাছে তার থেকে আরো পুরনো পেপার আছে। ইতিহাস ঘেটে দেখে নেবেন, এক সময় 700 বছর এই ভারতবর্ষে মুসলমানরা দেশ শাসন করেছে। কথা মনে বুঝতে পারছেন না? কিন্তু অসচেতন মানুষ অভাব আনাটনে হয়তো গুছিয়ে পেপারসগুলো রাখতে পারেনি, তাদের সন্তানদের জন্য কিছুটা মুসিবত মনে হলো। আমার বিশ্বাস এই এসআইআর করার কারণে আমার কম অতটা বিপদের মধ্যে পড়বে না। কিন্তু মানুষ সব সময় মুসলমানদেরকে টার্গেট করছে, এটাই তো আমার দেশের অধঃপতনের একটা মূল। আল্লাহ আমার কওমকে এই জালেম শাসকদের থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উলুবেরিয়া গ্রামে বলুন তো শুধু মুসলমানের বসবাস না হিন্দুদের বসবাস আছে? আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি না? একসঙ্গে ওটা বসে এক দোকানে চা খাওয়া, এক বাজারে বাজার করা। কখনো একজন হিন্দু ভাই ব্যবসায়ী হলে মুসলমান খরিদ্দার হয়, কখনো মুসলমান ব্যবসায়ী হলে একজন হিন্দু ভাই খরিদ্দার হয়ে নির্দ্বিধায় মাল কেনে। প্রতিবেশী বসবাস করতে গিয়ে মুসলমান মারা গেলে একজন হিন্দু প্রতিবেশী ভাই গেছে মাথার ধারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে আফসোস করে। একজন হিন্দু ভাই মারা গেলে মুসলমান ভাইটা গিয়ে তার মাথার ধারে দাঁড়িয়ে আফসোস করে। এমনও বহু চিত্রতা আমাদের কাছে এসেছে।
একটা মানুষের শেষ দাহ করা, শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ায় মানুষ না পেয়ে হিন্দু ভাইদের শেষ দাহর ক্ষেত্রে মুসলমানরাও তো সহযোগিতা করেছে, করেনি? এই সম্প্রীতির দেশ, সম্প্রীতির বাংলায় সম্প্রীতিকে নষ্ট করে অরাজকতার একটা পরিবেশ তৈরি করার চক্রান্ত করছে, অবৈধ একটা চক্রান্ত করছে এক জালিম শাসক। এই জালিম শাসকের থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে গেলে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা এই দেশের নাগরিক, যারা এই দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমাদের মনে হয় এক হয়ে দাঁড়ানো দরকার বলে আমি মনে করি। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি? আমি বলবো, আজকে যেভাবে এই নির্লজ্জ বেহায়া মিডিয়াগুলো বিভ্রান্ত ছড়াচ্ছে, মানুষকে আতঙ্কিত করছে, মুসলমান বস্তি দেখে দেখে মিথ্যা খবর প্রচার করছে। আপনার উলুবেড়িয়ায় যদি আসে, আজকে এক সাংবাদিককে দেখলাম নিউ টাউনে না ভাঙড়ের মধ্যে, মানে আচ্ছা কাজটা করে মোটামুটি সাইজ করার চেষ্টা করেছিল। আমি বলবো আইনকে হাতে তুলে নেবেন না, আইনকে হাতে তুলে নেবেন না। দেশের যারা আপনার এলাকার শিক্ষিত মানুষ যদি এই রকম দালাল, নির্লজ্জ, বেহায়া, থার্ড ক্লাস মিডিয়া যদি এসে কারোর কাছে পেপারস দেখতে চায়, তাকে বেঁধে রেখে প্রশাসনকে খবর দেবেন। আমার কথা বুঝতে পারছেন? যে আপনি পেপারস দেখার কে? সত্য খবরটা আপনি পরিবেশন করতে পারেন, আপনি পেপারস দেখার কে? এ রাইট, এ অধিকার আপনাকে দেওয়া হয়নি। আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার দাদুর বাবার কাগজ 1942 সালের কাগজ আমার কাছে আছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারে, এই দেশের মাননীয় নরেন্দ্র মোদী, ওর বাপের দাদুর কাগজটা দেখাতে পারবে কিনা সন্দেহ আছে। আমরা উড়ে আসিনি, এই দেশের নাগরিক। আমার কাছে এই ভারতবর্ষ স্বাধীনতার আগের পেপারস আমার কাছে আছে। ঘাবড়াবেন না, প্রতিবেশী হিসেবে মানুষের পাশে দাঁড়াবেন, অযথা আতঙ্কিত হবেন না। এই মুসিবত থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে একটু হিকমতে কাজ করতে হবে। এই মুসলমানদের নিয়ে যুগ যুগ ধরে চক্রান্ত হয়েছিল, আজও হচ্ছে, পরবর্তীতে হবে। আমাদেরকে একটু সচেতন হতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে। সবসময় ইমানদারের জন্য আল্লাহ সাহায্যের দরজা খোলা। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, তোমরা মুমিন হয়ে গেলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? জি না, এটা আমার জায়গা থেকে আমি দায়িত্ববোধের জায়গা বললাম। আজকে মানুষ আতঙ্কিত হয়ে আত্মহত্যা করছে, সুসাইড করছে, সেখানে মানুষকে সান্ত্বনা দেওয়া, মানুষকে সঠিক জিনিসে সচেতন করার জায়গায় এখানে হিন্দু মুসলমান লড়াই লাগানো চক্রান্ত হচ্ছে। আপনাদের কি লজ্জার পানি এক ফোঁটাও পেটে নেই? আপনার বাবা মা লজ্জা কি জিনিস আপনাদের শেখায়নি? আপনাদের কি নতুন করে স্কুল কলেজে পড়ে লজ্জা শেখেননি? আমার মনে হয় আপনারা মিডিয়ান, আপনারা নির্লজ্জ, দেশের একটা কলঙ্ক। পায়খানার চেম্বারে যে পোকাগুলো থাকে তার থেকে আপনাদের দেখলে আমাদের রুচি নষ্ট বেশি হয়। আপনাদের কি ভাষায় বললে আপনাদের বিবেক জাগ্রত হবে আর আপনারা মানুষ হবেন, এইটুকু আমাদের মাথায় আসে না। মানুষ বলে আকল মান কে লিয়ে ইশারা কাফি হে, কি বলে? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আপনাদের মাথায় মনে হয় ঘিনু নেই, গোবর টোবর ঢুকে আছে কিনা মাঝে মাঝে সন্দেহ হয়। আপনাদেরকে লোকের ইশারায় বললে বুঝতে পারে, আপনাদেরকে মানে কড়া ভাষায় বললে আপনাদের বিবেক নড়ে না। এইটাই আমাদের কাছে ভাবার বিষয়। আপনারা মানুষ না অন্য কিছুটা মাঝে মাঝে বুঝে আসে না। বিশেষ করে আমাদের ভাবতে হবে কঠিন সময়। সন্তানকে লেখাপড়া শেখাবেন, সুসন্তান হিসেবে গড়ে তুলবেন। আমার আলোচনা আমি বলি না, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখে যে কথা বলি, আমি লাইন কেটে যাইনি খুব একটা। আমার বক্তব্যগুলো যারা ফলো করে তারা জানে। আমি বলছিলাম, একটা বাবা আর মা সর্বোচ্চ চেষ্টা করে তার সন্তানকে মানুষের মতো মানুষ করার। অবশ্যই যদি একবেলা না খেয়ে থাকতে হয়, যদি মানুষের কাছে হাত পেতে ভিক্ষাও করতে হয়, সন্তানকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করবেন না। আজকে দিনে চেষ্টা করবেন আপনার সন্তানকে ভালো একটা মাস্টারের কাছে রেখে, বাড়িতে তার মা তাকে গাইড দিয়ে ছোট থেকে তাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা আপনারা করবেন। আর আমরা করছি। আর আল্লাহ যেন আমাদের সন্তানকে সুসন্তান হিসাবে প্রতিষ্ঠিত করে রেখে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আমিন। ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে আলোচনা আমি করছিলাম, দুনিয়াতে আমরা যারা বাবা মা আমাদের সন্তানগুলোকে আমরা ভালো মানুষ করার জন্য, তাদেরকে লেখাপড়া শেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করি কি করি না? আপ্রাণ চেষ্টা করে। দুনিয়াতে একটা মার বাবা সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য, ছোট বাচ্চার যখন 3 বছর 3.5 বছর বয়স হলো, ওই বাচ্চাটা যখন মিঠি মিঠি
এবিসিডি মুখে কথা বলা শিখলো, ওই বাচ্চাটার জন্য অনেক সময় মা বলে একটা আদর্শ লিপি বই এনে দাও, একটা ছড়ার কবিতার বই এনে দাও, একটা ইংরাজি এবিসিডি লেখা আছে ওই বই একটা এনে দাও। ছোট বাচ্চা যার তখন 4.5 বছর 5 বছর বয়স, স্কুলে ভর্তি করার বয়সটাও তখন হয় নাই। আমরা অনেক বাবা মা ওই বাচ্চাটাকে আতা গাছে তোতা পাখি, হাট্টিমা টিম টিম, এবিসিডি অ ক খ গুলো আমরা বাড়িতে মুখস্থ করিয়ে দেই কি দেই না? শিক্ষার বিরুদ্ধে আমি নয়, শিক্ষার বিরুদ্ধে ইসলাম নয়, বরং ইসলাম পৃথিবীর মানুষের জীবন বিধান। ইসলাম এসেছে শুধু মুসলমানদের জন্য নয়, ইসলাম নামক জীবন ব্যবস্থাকে আমার আল্লাহ মনুষ্য জাতির জন্য উপহার স্বরূপ দিয়েছে। আরো জোরে বলুন, ইসলাম আমার যতটা, আপনি যেই ধর্মের হন না কেন আপনারও অতটা। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আপনারা বহুবার শুনেছেন। তবে ইসলামের মধ্যে আমার ধর্ম আমাকে শেখায় শিক্ষার্থী যে গুরুত্ব বুঝিয়েছে। আমার মনে হয় গোটা পৃথিবীতে যত ধর্মের অস্তিত্ব আছে, এই শিক্ষার গুরুত্ব অন্য কোনো ধর্ম বুঝিয়েছে বলে এতটা আমার জানা নেই। আজকে যারা ইয়াং জেনারেশন, শিক্ষিত মানুষ, আমার যুবক ভাইদেরকে বলবো, এখন সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করা হচ্ছে, ChatGPT ব্যবহার করা হচ্ছে। গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন, এআই কে যদি আপনি প্রশ্ন করেন গোটা পৃথিবীর মধ্যে কত ধর্মের অস্তিত্ব পাওয়া যায়, গুগল আপনাকে তথ্য দেবে 3.5 থেকে 4 হাজারের মতো। অর্থাৎ ইসলাম এমন একটা ধর্ম, এটা দুনিয়ার মানুষের লেখা নয়, এর নিয়ম কানুন দুনিয়ার মানুষের বানানো নয়, এর ভিতরে দুনিয়ার কোনো মানুষের ব্যক্তিগত মত ঢোকানো যাবে না। ইসলামের কোনো আইনকে দুনিয়ার কোনো শক্তি ছেটে বাদ দিতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ মনুষ্য জাতির উপযুক্ত জীবন বিধান হিসাবে আল্লাহ এমন যে ইসলাম দিয়েছে, এই ইসলামের আইন কানুনকে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য আমার আল্লাহ দুটো জিনিস সব থেকে দামি উপহার দিয়েছেন। এক নম্বর হলো নূর নবী, দয়ার নবী, মায়ের নবীকে আমার আল্লাহ মনুষ্য জাতির জন্য সব থেকে দামি উপহার বানিয়েছে। সুবহানাল্লাহ। আর একটা হলো এই পৃথিবীর ইতিহাসে এমন মহামূল্যবান কিতাব, যেটা নির্ভেজাল, যেটা একটা অক্ষর, একটা সেন্টেন্স, একটা বাক্য দুনিয়ার কোনো মানুষের লেখা নয়, স্বয়ং স্রষ্টা কর্তৃক আল্লাহর পক্ষ থেকে মনুষ্য জাতির জন্য আমার রাসূলুল্লাহর উপরে আমার আল্লাহ কম বেশি 23 বছর ধরে নাজিল করেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। পৃথিবীতে এমন কোন মহামানব আজও জন্ম নেয়নি আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াতকে ভুল প্রমাণ করার চ্যালেঞ্জ গ্রহণ করবে, এরকম কোন মানুষ আজও জন্ম নেয়নি, আর কিয়ামত পর্যন্ত নেবে না। কোরআন যে আল্লাহর বাণী, কোরআনুল কারীম যে নির্ভুল কিতাব, কোরআনুল কারীম যে শ্রেষ্ঠ কিতাব, এটা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করা সম্ভব না অসম্ভব, সম্ভব না অসম্ভব। এই মহামূল্যবান কিতাব, এই কোরআনুল কারীম, যেটা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ কিতাব, এই শ্রেষ্ঠ কিতাবকে আল্লাহ নাজিল করলেন আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবীর বয়স যখন 40 বছর, গারে ঘেরাতে জাবালে নূর পর্বতের গুহাতে রমাদানুল মুবারক মাসে লাইলাতুল কদরের রাতে নবী আমার আল্লাহ ধ্যানে মশগুল ছিলেন। মহাগ্রন্থ মহামানিত আল কোরআনুল কারীমকে আমার আল্লাহ নাজিলের সূচনায় সর্বপ্রথম সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করেছিলেন। সূরাতুল আলাকের প্রথম 5 আয়াতকে জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে আমার নবীর কাছে প্রেরণ করা হলো। আমার রাসূলের উপরে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলো, যে মহামানিত মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনুল কারীম আল্লাহ
বাণী। এই কোরআনুল কারীমের সূচনা আল্লাহ যে শব্দ দিয়ে করলেন সেটা হলো ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছেন না বোঝায় নাই? বুঝিয়েছেন না? শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির কি? আজকে আমরা বলি, কিন্তু কোরআনুল কারীম আজ থেকে 1400 বছর আগে পৃথিবীর মানুষকে সর্বপ্রথম যে শব্দ দিয়ে কোরআনুল কারীমের মহামানিত আল কোরআন, মহাপরন্ত আল কোরআন, নির্ভেজাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই, সেরকম একটা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের সূচনায় আল্লাহ ইকরা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষা গ্রহণের সময় হলো মায়ের দোলনা থেকে নিয়ে কবরে যাবার আগ মুহূর্ত পর্যন্ত। এমন মহান কথা আমার রাসূল বলেছে না বলিনি? বলেছে না? অবশ্যই শিক্ষা দিতে হবে, শিক্ষিত করতে হবে। আমার একটা ভাই ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, আইপিএস হোক, ওসি হোক, একজন নেতা হোক, আমার একটা ভাই একটা মন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, সেটা তো আমার কাছে গর্বের। আমি কোনো নেতার বিরুদ্ধে নয়, শিক্ষার বিরুদ্ধে নয়। অবশ্যই যদি এই গ্রামে দুটো ডাক্তার হয় সেটা গ্রামবাসীর জন্য গর্বের নয়? অবশ্যই ইসলাম যদি জীবন ব্যবস্থার নাম হয়, ইসলাম সেই আলো আর পথ দেখায়, সেই শিক্ষার কথা বলে। ইসলাম তো মানুষকে রাষ্ট্র পরিচালনার কথা বলে, বলে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে নিয়ে 23 বছরের মেহনতে ঘাত প্রতিঘাত প্রচেষ্টা করে দান্দার মোবারক শহীদ হলো। আমার রাসূলুল্লাহ রক্ত মোবারকে তায়েফের জমিনের মাটি লাল হয়ে গেল, বহু সাহাবাদের জান আর মাল কুরবান হয়ে গেল, উহুদ, বদর, খন্দক, খায়বার হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমাজ ব্যবস্থাকে পাল্টে আল্লাহর কোরআন দিয়ে ইসলামিক রাষ্ট্র শাসন করে পৃথিবীতে ইসলাম যে শান্তি বাস্তবায়ন করে, ইসলামের আলো জীবনে এসে গেলে শান্তি কায়েম হয়, জীবনে শান্তি পাওয়া যায়। ইসলামের আলো সমাজে প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি হয়, ইসলামের আলো রাষ্ট্রে প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রে শান্তি হয়। সেটা পৃথিবীর মানুষকে উদাহরণ তৈরি করে নজির দেখিয়ে আল্লাহর নবী গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকারে ডুবে থাকা মানুষ, দিনে ধর্ষণ হতো, দিনে দুপুরে লুটপাট হতো, মারামারি হতো, খুনোখুনি হতো, জ্যান্ত মেয়েকে বাপ নিজে হাতে দাপন করত, মহিলাদের নিরাপত্তার অভাবে ভুগত, মানুষ মাল সম্পদ নিয়ে নিশ্চিন্তা রাস্তা দিয়ে যেতে পারত না, চুরি আর ডাকাতি হয়ে যেত। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, আমার রাসূল ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করলেন। যেখানে ওপেন দিনে ধর্ষণ হতো, যেখানে মানুষ একটা মহিলাকে কয়েকজন মদ্যপায়ী পশুর মতো আচরণ করত, তাকে ধর্ষণ করার পরে তাকে খুন করে দিত। আল্লাহ নবী ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করলেন। গোটা মক্কা মদিনায় মায়েরা পর্দায় অবাধ্য হয়ে গেল, আর পুরুষেরা এতটা নজর হেফাজত করে নিলেন। ইসলামের শিক্ষা, একবার যদি কোনো নারীর প্রতি নজর যায়, দ্বিতীয়বার নফসের খায়ের সাথে পড়ে নজর নিক্ষেপ করা শরিয়াতে জায়েজ নয়। গোটা মক্কা মদিনা শান্তি ফিরে এলো। আজকে আমার মনে হয় পৃথিবীকে চ্যালেঞ্জ করুন, গোটা পৃথিবীর জমিনে এমন কোনো রাষ্ট্র নেই, সে যত বড় রাষ্ট্র, মানে দামি রাষ্ট্র বলে দাবি করুক, সৌদি আরব এমন একটা জায়গা, আমার নবীর আগমনের পবিত্র ভূমি মক্কার নগর এমন একটা জায়গা, উম্মুল করা, যেটা তামাম শহরের মা বলা হয়েছে, সেই মক্কার শহরে সব থেকে দামি ঘর, আল্লাহর পবিত্র ঘর কাবা বাইতুল্লাহ শরীফ, যেখানে প্রতি বছরে এত মানুষের আনাগোনা হয়। পৃথিবীর কোন রাষ্ট্রে কোনো একটা জায়গায় এত মানুষের আনাগোনা হয় না। মহিলা পুরুষ একসঙ্গে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে। 1400 বছর ইতিহাসে দেখাতে পারবেন না একজন হাজি হাজ্জিন আর একজনকে জোর করে ধাক্কা মেরেছে। কথা বলতে পারছেন না? ইসলাম যেখানে বাস্তবায়ন হয়, ইসলামের আলো প্রতিষ্ঠিত হয়, সেখানে শান্তি হয়। আজ এসে বেনজির হয়ে সেই মধুর চিত্র, সেই শান্তির চিত্র মক্কা মদিনার জমিনে আমার রাসূল যেটা রেখে গেলেন 1400 বছরে, অক্ষুণ্ণ আছে না? নেই? আছে না? যেখানে চুরি ডাকাতি হয়ে যেত, নবী আমার এমন রাষ্ট্র শাসন কায়েম করলেন, তখন ইসলামের আলো মানুষের জীবনে, রাষ্ট্রীয় জীবনে পৌঁছে গেল। সোনার দোকান খুলে রেখে উইথআউট সিসিটিভি, উইদাউট ক্যামেরা, উইদাউট সিকিউরিটি মানুষেরা নিশ্চিন্তায় গিয়ে আল্লাহ রসুলের পিছনে দোকান খুলে রেখে নামাজে দাঁড়াতো। জোরে বলুন। আজও যারা মক্কা মদিনায় গেছেন, আমি নিজে চোখে মক্কা মদিনার মার্কেটের সোনার দোকানগুলো যতটুকু নজরে দেখেছি, আপনি দেখে আশ্চর্যজনবিত হবেন, এত সোনা খোলামেলা থাকে। আমাদের বড় বড় জুয়েলারি দোকানে বাইরে
সিকিউরিটি গার্ড থাকে, থাকে না? অনেক নিরাপত্তায় সিসিটিভিতে মোড়া থাকে, কিন্তু মক্কা মদিনার সোনার দোকানগুলো এখনো যেভাবে খোলামেলা, ভারতবর্ষ ওইভাবে খোলামেলা রাখলে দিনে দুপুরে ডাকাতি হয়ে যাওয়ার চান্স বা সম্ভাবনা আছে। এত নিরাপত্তা সিসিটিভিতে মুড়ে দেওয়ার কারণে এখনো মাঝে মাঝে লুটপাট হচ্ছে না, হয় না? ডাকাতি হচ্ছে না, হয় না? এগুলো আমরা সোশ্যাল মিডিয়া খবর পাই। মক্কা মদিনা এমন একটা জায়গা, ইসলামের আলো এমন এক আলো, কোরআনের বিধান এমন এক মহান বিধান আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে, আমার রাসূল যেটা বাস্তবায়ন করলেন, আমার নবীর পিছনে গিয়ে সোনার দোকানটা খুলে রেখে নিশ্চিন্তায় নামাজে দাঁড়াতেন। জোরে বলুন। শিক্ষা দরকার আছে না নেই? আছে না? ইসলাম তো রাষ্ট্র শাসনের কথা বলে। তাহলে একজন মানুষ যদি রাষ্ট্রপতিও হয়, তাহলে সেই মানুষটার জীবনে ইংরাজি শিক্ষার দরকার আছে, জেনারেল শিক্ষার দরকার আছে, তা না হলে সে রাষ্ট্রপতি হবে কি করে? শিক্ষার বিরুদ্ধে ইসলাম নয়, বরং ইসলাম যে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে, এই গুরুত্ব পৃথিবীর অন্য কোনো ধর্ম বুঝিয়েছে বলে আমার জানা নেই। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আমাদের সন্তানকে লেখাপড়া শেখানোর চেষ্টা করি কি করি না? একটু হাঁকু দেন না। কোনোদিন কমি রেখেছি? বলেছি তোকে খাতা দিতে পারবো না, পড়া বাদ দে। বলেছি তোকে পয়সা দিতে পারবো না, পড়া বাদ দে। আব্বা কেঁদে চোখের পানি ফেলে দেয়, কচি তুই পড়াটা ছেড়ে দিচ্ছিস বাপ, তোর ভবিষ্যৎটা তুই বুঝতে পারছি না, তুই বড় ক্ষতি করছিস। বড় ভাইটা দেখে বলে, আমি তো খুব অভাবের দিন পড়তে পারিনি, তুই অন্তত মানুষ হ, বলে না? মাটা ডেকে বোঝায়, তোর জন্য তোর বাবা এত কষ্ট করে পয়সা আনে, তুই স্কুলে যাচ্ছি না বলে সব বকাঝকা আমাকে শুনতে হয়। মা গলা জড়িয়ে ধরে আদর করে চোখের পানি ফেলে বলে, তুই জীবনটা ক্ষতি করিস না, তুই পড়। 20 বছর ধরে চেষ্টা কম করেছে না বেশি করেছি? দান্ডা। সব থেকে এই গ্রামের মধ্যে যে গরিব, আর্থিক অবস্থা দুর্বল, সেও কি চেষ্টা করিনি তার বাচ্চা একটা ভালো লেখাপড়া শিখে মানুষ হোক? সেও কি কমই রেখেছে? তাহলে যেটা বলছিলাম, পোশাক, খাদ্য, বস্ত্র, যেটা পোশাক আর বস্ত্র, যেটা খাদ্য, চিকিৎসা, পোশাক আর বাংলা শিক্ষা, এই চারটেই কি আমরা কোনো রকম ঘাটতি রেখেছি? এই চারটে তো বলিনি যে পারবো না, বলেছি পারবো না। এটি একটা যদি পারি তো নামাজের শিক্ষাটা কেন পারবো না? এই চারটে যদি পারি তো চারটে কলেমা কেন পারবো না? আমাদের সন্তানদের 40টা গালাগালি মুখস্থ হলো, চারটে কলেমা মুখস্থ হলো না, এটা করাইনি না হয়নি? কোনটা করাইনি? আপনার সন্তানকে 18 বছর ধরে সূরা ফাতিহাটুকু শেখাতে পারলেন না, হুজুর এসে 2 ঘন্টা সারা গ্রামবাসী ঠিকাদারি নিয়ে সূরা ফাতিহা মুখস্থ করে দিয়ে যেতে পারবে? আপনার সন্তানকে 18 বছর ধরে মানুষ করলেন, তাকে জানাজার নিয়ত শেখাতে পারলেন না, আপনি বাবা আর মা দুটো সন্তানকে মানুষ করতে পারলেন না। 2 ঘন্টা একটা হুজুর ভাড়া করে এনে আর সারা গ্রামের মানুষকে বসিয়ে দিয়ে বলবেন, সারা গ্রামের মানুষকে আপনি জানাজার নামাজের নিয়ে তার দোয়া কুনুতটা শিখিয়ে দিয়ে যান, এটি গুলে খাবানোর জিনিস নাকি? কে আপনি বলুন? এই চারটে যদি পারি, পোশাক, খাদ্য, চিকিৎসা আর জেনারেল শিক্ষা, এই চারটে যদি পারি তো শরিয়াতের শিক্ষাটা কেন পারবো না? আমার মনে হয় এই চারটের পিছনে যা সময়, যা মেহনত, যা চেষ্টা, যা অর্থ, যা পরিশ্রম দিয়েছি, এই চারটে টোটাল যা কিছু ব্যয় করেছি, শিক্ষা পারপাস, খাবার পারপাস, পোশাক পারপাস, চিকিৎসা পারপাস, এর 10 ভাগের 1 ভাগ না, 10 ভাগে 100 ভাগের মধ্যে মানে 10 ভাগ, মানে 10-এর 1 অংশ যদি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা আমাদের বাচ্চাদের চেষ্টা করতাম, সময়, অর্থ দিতাম, আমাদের প্রত্যেকটা বাচ্চা অন্তত নামাজ পড়ুক আর না পড়ুক, নামাজটা কিভাবে পড়তে হয় জানতো, কলেমার আমল করুক আর না করুক, কলেমাটা মুখস্থ থাকতো, জানাজা নামাজে কেউ মাইয়েত হয়ে গেছে হাজির হোক আর না হোক, অন্তত জানাজা নামাজটা শিখে যেত, অজু করে মসজিদে যাক আর না যাক, অন্তত অজুটা কিভাবে করতে হয় সে জানতো, আজ না গেলে কাল যদি মসজিদ মুখ হয় অজুটা শুদ্ধ করে যেত, আজ না হয় কাল যদি জানাজায় যায় তো জানাজাটা শুদ্ধ করে পড়তো, আজ মসজিদে যায় না, কাল যদি আল্লাহর হেদায়েত দেয় মসজিদে যায় তো নামাজটা ঠিক করে নামাজের মতো করে আদায় করতো। বিশ্বাস করুন, 365 দিন জলসা দিয়ে পৃথিবীর সব থেকে দামি বক্তাকে এনে পৃথিবীর সব থেকে দামি চালের বিরিয়ানি করে গোটা এলাকার মধ্যে, জেলার মধ্যে বিখ্যাত জলসা হিসেবে প্রতিষ্ঠিত করেও বাবা মা গার্জেন যদি দায়িত্ব না নেয়, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর শিক্ষা না দেয়, তাদেরকে যদি ছোট থেকে ইসলামের বেসিক শিক্ষাগুলো, যেমন ওযুর শিক্ষা, গোসলের শিক্ষা, জানাজার পদ্ধতি, নামাজের শিক্ষা, হারাম হালালের শিক্ষা যেগুলো দরকার, এগুলো যদি তার চিন্তায়, তার চেতনায়, তার লেবাসে, তার পোশাকে, তার চলনে, তার ভাষায়, তার ভঙ্গিমায় আমরা বাস্তবায়ন না করি, আমার রসুলকে যদি তাকে না চেনাই, ইসলামের পথ যদি তাকে না চেনাই, আমি হুজুরের বাবার 14 পুরুষের ক্ষমতা নেই 2 ঘন্টায় ঠিকাদারি নিয়ে সব গ্রামবাসীকে ভালো করে দিয়ে যাব। কথা টক লাগলে আমার কিছু করার নেই, এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, সন্তানকে ডক্টর মাস্টার করলেও নামাজি করব,
সন্তান মাস্টার হলেও জানাজার নামাজ জানবে, সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় কোরআনের শিক্ষাটা তার ভিতরে থাকবে, সন্তান যদি আইপিএস হয় ওই সন্তানটা ইসলামের আদর্শ বুকে নিয়ে চলবে। এই প্রতিজ্ঞাবদ্ধ যতদিন না হব, আমরা যতদিন না নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা তারকে উপযুক্ত শিক্ষার দায়িত্ব নিজের কাঁধে উঠিয়ে না নেব, শুধু জলসা দিয়ে সমাজ পরিবর্তন হবে না। কেটে গেছে এক জায়গার, মলম লাগাচ্ছে এক জায়গায়। কিছু সমাজে পণ্ডিত আছে বেশি বুঝদার, নিজের সন্তানকে কলেমা শেখায় না, ফতোয়া দিচ্ছে এই তোরা জলসা দিয়ে কটা মানুষকে হেদায়েত করেছিস। কথা বুঝতে পারছেন না? আপনি কটা মানুষের কাছে কি কলেমা শিখিয়েছেন? আপনার পরিবারে কটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে? আপনার পরিবারে কটা মাকে পর্দাবদ্ধ করেছেন? আপনি আপনার এলাকার মানুষ পরিবর্তন হয় না, গার্জেনরা দায়িত্বহীন, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? রাগ করছেন নাকি? তাহলে এখানে বসে শুধু জলসা শুনলে হবে না। আপনি দাদু মার্কেটে যান, বাজারে যান, খাবার নিয়ে আসেন, বাচ্চাদেরকে পোতা হিসাবে কোলে তুলে নেন, নানা নাতি হিসাবে কোলে তুলে নেন, ঠোঁটে মুখে চুমা খেয়ে কোলে বসিয়ে দুবার তো কলেমাটা পড়িয়ে খাবারটা দিতে পারতেন, পারতেন না? আপনি যদি বলেন দাদু ভাই বালিশের তলা থেকে বিড়ির বান্ডিলটা এনে দাও তো, পাঞ্জাবির পকেট থেকে খৈনির ডিব্বাটা এনে দাও তো, ও বড় হয়ে কি হবে? খৈনিখোর হবে, গুটকাখোর হবে, বড় হয়ে বিড়ি খাবে। ও তো ছোটবেলায় যদি বলতেন দাদু ভাই তোমার জন্য একটু খাবার এনেছি, একটা উপহার, দাদুর হাতের খাবারটা পছন্দ হয় পোতাদের, তুমি আমার সঙ্গে একবার সূরা ফাতিহাটা পড়ো তো, এইটা পড়লেই তোমাকে দেবো, মেজাজ হতো। দাদু ভাই সূরা ফাতিহা পড়লে আমাকে খাবার দেয়, হতো না? আমি কলেমাটা পড়ছি তুমি পড়ো তো। দাদুর বয়সও বাড়ে, গালাগালির টেম্পারও বাড়ে। ও দাদুর মুখে কলেমা শুনিনি, গালাগালি শুনছে, শিখবে কোথা থেকে? আর আমার সমাজের যদি যুবকদের অবস্থা বলি, যেমন আমাদের সমাজের মিডিয়াদের ভিতরে প্রচারের একটা অধপতন হয়েছে, সত্য প্রচারের, আমাদের সমাজে যুব সমাজের ভিতরে লজ্জা একটু কমে গেছে। ডাক করবেন না, আপনি বাবা, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, সন্তান জন্ম দিয়ে মনে করছেন আমি ভীষণ বড় বাবা। পার্কের ডাস্টবিনেও তো বাচ্চা পাওয়া যায়। জন্ম দেওয়াটা অনেক বড় নয়, সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলাটা বড় জিনিস। আপনি কেমন নির্লজ্জ বাবা, নিষ্পাপ ছোট বাচ্চা, যার হৃদয়টা আয়নার মতো পরিষ্কার, যার নামায় আমল এখনো গোনা লেখা শুরু হয়নি, আপনি তাকে নাচিয়ে রিলস করে ফেসবুকে আপলোড করছেন। হুজুরাত জলসা কমিটি কি ঠিকাদারি নিয়ে বসে আছে? আপনার সন্তানকে আপনি রিলস করে নিষ্পাপ বাচ্চাকে দিয়ে গান লাগিয়ে ফেসবুকে আপলোড করবেন, আর হুজুর এসে সারা গ্রামবাসীর বাচ্চাদেরকে, তারা তো এখানে বসে না, ওকে কলেমা মুখস্থ করে দিয়ে যাবে। যে বাচ্চাটাকে কলেমা শেখানো দরকার, আল্লাহ রসুলের পবিত্র জবানের বাণী, ছোট ছোট হাদিসগুলো মুখস্থ করানো দরকার। যে বাচ্চাটাকে তাশাহুদ শেখানো দরকার, যে বাচ্চাটাকে কোরআনের তালিম দেওয়া দরকার। আপনি নির্লজ্জ বাবা সেই বাচ্চাটাকে নাচিয়ে রিলস করে ফেসবুকে আপলোড করছেন, আপনার জাররা লজ্জাবোধ হয় না? মায়েদের যদি বলি, আজকে ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ কোথায়? ঘরের ভিতরে নামাজের পরিবেশ কোথায়? পর্দার পরিবেশ কোথায়? আমাদের মায়েরা এই ফেসবুকে ডুবে থাকে, সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে, ভিন্ন ধর্মাবলম্বীদের কালচারের প্রতি আকৃষ্ট হয়ে ঘরের ভিতরে 2-4টে যে সুন্নাত জীবিত ছিল ওগুলো উৎখাত করে ঘর থেকে বার করে দিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, হারাম পরিবেশগুলো আমাদের ঘরে সব চিন্তা করছে। কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? এখন মাটা বলছে বাচ্চাকে কার্টুন না দিলে ভাত খায় না। কি বলছে? বাচ্চাকে কার্টুন না চালিয়ে দিলে ভাত খায় না। পেটে ক্ষুধা লাগলে খাবে, কার্টুনের সঙ্গে কি সম্পর্ক? ও তো আপনিও অভ্যাস করাচ্ছেন। আপনি 10 দিন মোবাইলটা না একদম দেবেন না, দেখুন তো ভাত খায় কিনা। পেটের জ্বালায় ক্ষুধা লাগলে খাবার রাস্তা খুঁজে পাবে না, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা খাবে না, 6 ঘন্টা 8 ঘন্টা হয়ে গেলে ঘুরে এসে বলবে ভাত দাও, রাস্তা খুঁজে পাবে না ভাত চাওয়ার। কি মনে হয়? তার কান্না থামানোর জন্য কার্টুন দিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সূরা ফাতিহাটা মুখস্থ করাতে পারেন না। আপনি বলেন আজকে বর্তমান সময় আমরা আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল অনেক তেজি মুসলমান মনে করছি, সব লেখা আছে মুসলমান। আপনার গ্রামে কটা ছেলে 4টে সূরা মুখস্থ আছে? ইমানি অবস্থান কোথায়? ইসলামের আলো থেকে আমাদের জীবনটা কতটা অন্ধকার হয়ে গেছে। একটা
মানুষ যদি সে মুসলমান বলে দাবি করে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, আর 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ করে পড়তে গেলে কোমের উপরে তাকে 5টা সূরা মুখস্থ করতেই হবে। একটা হলো সূরা ফাতিহা, আর ছোট ছোট সূরা হলে কোমের উপরে 4টে তার মুখস্থ যদি না থাকে, সেই মানুষটার যত টাকা থাক, সমাজে যত ধনী হোক, সমাজে যত চাকরি আর ডিগ্রি থাক, সে যত বড় সম্মান অর্জন করুক, তার পরিচয় যত বেশি হোক, ওই মানুষটার যদি 50 বছর বয়স হয়, 5 কোটি টাকার মালিক হয়, 5টা গাড়ি থাকে, সমাজে ভীষণ দাপট থাকে, ওর যদি 5টা সূরা মুখস্থ না থাকে, ওই 50 বছরের জীবনে একটা দিনের নামাজ শুদ্ধ হয়নি। জোহরের নামাজ কত ওয়াক্ত জানেন, বলতে পারবেন? আমার কথা বুঝতে পারছেন না। খেলার প্লেয়ারদের নাম মুখস্থ, জোহরের নামাজ কত ওয়াক্ত আমাদের ছেলেদের মুখস্থ নেই। কোথাকার কে আর আমরা ভাতে দে, যাদের হায়া লজ্জা কিছু নেই, আদর্শের ভিতরে পবিত্রতা বলে কিছু নেই। এক কোনো প্লেয়ার চুল কাটতে গিয়ে 2 কানের দিকটা খালি করে দিল, তাকে দেখে আমার রসুলের আদর্শে আদর্শিত হওয়া দরকার ছিল। আমাদের নেতা, আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের জান, যাকে জানের থেকে বেশি না ভালোবাসলে পরিপূর্ণ মোমেন হওয়া যায় না, সেই নবীর আদর্শকে কুরবানি দিয়ে, সেই নবীর সুন্নাতকে কুরবানি দিয়ে, দূরে সরিয়ে দিয়ে কোনো এক প্লেয়ারের মতো অনুসরণ করে চুল কেটে হাজার হাজার যুবক পাগল হয়ে গেল। কোথায় নেমে যাচ্ছি? আফসোস নেই, কষ্ট নেই, এহসাস নেই। আর কি করে বলবো, ভাবি অবাক হয়ে যাই। আমার যুবকরা অবুঝ না, আমার যুবকরা বোঝে না এমন নয়, হৃদয়টা মুদ্রা হয়ে গেছে। কবরের কথাটা মনে পড়ে না, কি কঠিন এক পরিস্থিতি। কবরস্থানের পাঁচিলের অপোজিটে বসে বসে গেম খেলা করছে। আমি বেশ কয়েকদিন আগে একটা মাহফিলে বলছিলাম, গার্জেনরা যদি সচেতন না হয়, এরা তো কবরস্থানের পাঁচিলের পাশে অপোজিটে বসে গেম খেলা করছে, এর পরের জেনারেশন কবরস্থানে ঢুকে পড়ে কিনা সন্দেহ আছে। পরিবেশ বাঁচান। গার্জেনদের বলি, সচেতন হন, সন্তানকে আদর্শিকভাবে মানুষ করুন। আমি মাঝে মাঝে বলি, আমার এই টুপি জামা এটা আলেম নয়। আমি গুজরাট থেকে পড়াশোনা করেছি, আমার একটা সার্টিফিকেট প্রদান করা হয়েছে, ওটাকে আমি আলেম মনে করি না। আমার আদর্শ, আমার আখলাক, আমার চরিত্র, আমার কথা, আমার আমল, আমার ভিতরে অবস্থানকে আমি আলেমের মতো যদি করতে না পারি, এই লম্বা জামা, টুপি আর ওই সার্টিফিকেট দিয়ে কবরের হাসরে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। আপনার নামটাই শুধু মুসলমান নয়, আপনি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন এটাই শুধু মুসলমান নয়, আপনার কর্মজীবনকে মুসলমান করতে হবে, আপনার চিন্তাকে মুসলমানের মতো করতে হবে, আপনার পোশাককে মুসলমানের মতো করতে হবে, আপনার খাবারকে মুসলমানের মতো করতে হবে। আপনি তো গাঁজা না খেলে দিন পার হয় না। আপনার সন্তান শিখবে কার কাছ থেকে? আপনি তো বাড়ি এসে স্ত্রীর সঙ্গে অশ্লীল ভাষায় গালাগালি, ঝগড়ার মারামারি করেন, ও ভালো আদর্শ শিখবে কার কাছ থেকে? ঘর থেকে বেরোলে তো অসৎ সঙ্গ দোষে করে তারা গেম খেলায় মেতে থাকে, ওই ভালোটা হবে কার কাছ থেকে? পরিবেশ বাঁচান। যুবকদের বলি, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক করেন। মা বোনদেরকে বলি, পর্দায় থাকেন, মেয়েদেরকে পর্দায় রাখেন। আমরা যদি সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উপযুক্ত চেষ্টা না করি, শুধু জলসা দিয়ে সমাজ পরিবর্তন হবে না। আমি সব সন্তানকে হাফেজ আলেম করতে বলছি না। আপনার স্বপ্ন থাকুক আপনার ছেলে চাকরি করবে, আপনার স্বপ্ন থাকুক আপনার মেয়ে এমএ পাস করবে, কিন্তু তাকে পর্দার শিক্ষাটা দিতে হবে, তাকে কোরআনের তালিমটা দিতে হবে, তাকে রসুলের আদর্শটা শেখাতে হবে। সে যদি ভালো মা না হতে পারে, তার সন্তান ভালো হবে না। সে যদি ভালো বাবা না হতে পারে, দায়িত্বহীন ভাবা হয়, ওই পরিবারের সন্তান কোনোদিন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে না। সচেতন হন। যুবক ভাইদেরকে বলি, মসজিদের সঙ্গে সম্পর্ক করেন। আমাদের ঘরে এখন নতুন নতুন পরিবেশ, সব হ্যাপি অ্যানিভার্সারি ডে, বিবাহ বার্ষিকী পালন হচ্ছে, সুন্নাত পালন হয় না। কথা বুঝতে পারছেন না? এখন বিবাহের দিনে দেখবেন চিত্র পাল্টে গেছে, লোক ভাড়া করে অর্ধনগ্ন করা হয়, যেটা পর্দায় ঢাকা দরকার ছিল। লোক বেশি হলে পর্দার হেফাজতের জন্য নিরাপদ জায়গার ভালো কাপড় পরে থাকতে হয়। অনুষ্ঠান করে, লোক জড়ো করে, গ্রামবাসীকে সড়ো করে, উভয় পক্ষের লোক এনে চেয়ারে বসিয়ে দিয়ে, লোক ভাড়া করে অর্ধনগ্ন করে মানুষের কাছে তুলে ধরি সুন্দরী। অধপতন হচ্ছে না? হয় না? হচ্ছে না? চলুন, আমার সময় তো আর মিনিট 15-16 আছে। পর্দা কথাটা একটু সংক্ষেপে বলেই সমাপ্ত করবো ইনশাআল্লাহ। ও ভাই জানেরা,
হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে আয়াত আমি আলোচনার শুরুতে পড়েছিলাম সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষের দিকে পেয়ে যাবেন। আল্লাহ এমন তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিনা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। আমরা যদি চেষ্টা করি আল্লাহ আমাদের দ্বারা আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসাবে বড় করাবে। আমরা চেষ্টা না করলে তো ভালো হবে না। হাঁড়িতে যদি চাল না দিয়ে যদি শুধু পানি দিয়ে ফোটায়, ওতে তো ভাতের আশা করা যায় না। দুনিয়াতে আপনি বাবার মা, আপনার দায়িত্ব অনেক বেশি। আপনাকে দায়িত্ববান হতে হবে, আপনাকে শপথ নিতে হবে, আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সন্তান ডাক্তার হলেও ইসলামের আলো থাকবে, সন্তান ব্যবসায়ী হলেও কোরআনের শিক্ষা তার ভিতরে থাকবে। এটা শ্বশুর বাড়ি গেল তার চিন্তায় চেতনায়, তার আদর্শে, তার আমলে, তার আখলাকে, তার পোশাকের ভিতরে ইসলামিক পরিবেশ থাকবে। বলুন তো দেখি, যারা বাবা আপনারা যদি নিয়ত করেন আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, মেয়ে সন্তান, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আমানত স্বরূপ দেওয়া হয়েছে, হালাল রুজি উপার্জন করে এমন পোশাক আমি কিনে দেব না যে পোশাকে মেয়ের পর্দার হক আদায় হবে না। ছোট থেকে যদি এই নিয়তটা করতে পারেন, আমি আমার হালাল উপার্জন, আমি আমার কষ্ট মেহনতে পয়সা দিয়ে আমার সন্তানকে এমন পোশাক কিনে